মার্টিন ক্রো নিউজিল্যান্ড ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যান। 92-এর বিশ্বকাপে নিউজিল্যান্ডকে সেমিফাইনালে তোলা অধিনায়কের টেস্ট ক্যারিয়ারও ছিল বড্ড ঝলমলে। ৭১ টেস্টে ৪৫.৩৬ গড়ে ৫,৪৫৪ রান করা ক্রো সেঞ্চুরি করেছিলেন ১৭টি। অবসর নেয়ার পর দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করে হেরে যান ক্রিকেট মাঠের লড়াকু এই ক্যাপ্টেন। ২০১৬ সালে ৫৩ বছর বয়সে মারা যান মার্টিন ক্রো। অন্যদিকে গ্রাহাম থর্প মারা গেছেন গত আগস্টে ৫৫ বছর বয়সে। আত্মহত্যা করেছিলেন ইংল্যান্ডের হয়ে ১০০ টেস্টে ৪৪.৬৬ গড়ে ৬,৭৪৪ রান করা এই ব্যাটসম্যান। থর্পও টেস্ট ক্রিকেটে ১৬টি সেঞ্চুরির মালিক। ক্রিকেট ইতিহাসের এই দুই নক্ষত্রকে সম্মান জানানোর উদ্যোগ নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। আগামী বৃহস্পতিবার ক্রাইস্ট চার্চে শুরু হবে নিউজিল্যান্ড ইংল্যান্ডের ৩ ম্যাচের টেস্ট সিরিজ। পরের দুটি টেস্ট ওয়েলিংটন ও হ্যামিল্টনের মাঠে গড়াবে। এই সিরিজের বিজয়ী দলকে দেওয়া হবে ক্রো থর্প ট্রফি। নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের প্রয়াত দুই সাবেক ক্রিকেট তারকার নামেই এখন থেকে পরিচিত হবে দুই দেশের টেস্ট লড়াই। ১৯৯৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে যে গান অ্যান্ড মুর ব্যাট দিয়ে সেঞ্চুরি করেছিলেন ক্রো, তার পরিবার সেই ব্যাটটি উপহার দিয়েছে ট্রফি বানাতে। থর্পের ব্যাটটি কুকাবুরার তৈরি। ওই ব্যাট দিয়ে ১৯৯৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা ২টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ইংলিশ ব্যাটার। মার্টিন ক্রো ও গ্রাহাম থর্পের ব্যাটের অংশবিশেষ নিয়েই বানানো হয়েছে ট্রফিটি। নিউজিল্যান্ড ক্রিকেট ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড প্রয়াত দুই ক্রিকেটারের পরিবারের সহযোগিতায় ট্রফিটি বানিয়েছে। ট্রফির নকশা করেছে মাহু ক্রিয়েটিভ নামের একটি প্রতিষ্ঠান। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে ক্রাইস্ট চার্চ টেস্ট শুরুর আগে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে ক্রো থর্প ট্রফি। নতুন এই ট্রফির ঘোষণা দিতে গিয়ে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান স্কট উইনিংক বললেন, বর্তমান প্রজন্ম গ্রাহাম ও মার্টিনের মতো তাদের সব পূর্বসূরিদের ধারণ করুক। তাদের লেগেসিকে সম্মান দিতে পারার বিষয়টি অনেক ভালো লাগার। দুই দল তাদের নামাঙ্কিত ট্রফি জিততে খেলবে, এর চেয়ে সম্মানের আর কি হতে পারে। এস এম বাবু, এশিয়ান পোস্ট।